আত্মহত্যার প্ররোচনার অভিযোগ উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ল্যাঙ্গুয়েজ মডেল চ্যাটজিপিটির বিরুদ্ধে। মঙ্গলবার এআই প্রতিষ্ঠান ওপেন এআই এর বিরুদ্ধে মামলা ঠুকেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক দম্পতি। অভিযোগ, তাদের সন্তান অ্যাডাম রেইনকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছে এই চ্যাটবট। আর চলতি বছরের এপ্রিলে আত্মহননের পথ বেছে নেয় 16 বছরের ওই কিশোর। আত্মহত্যা প্রবণ এক কিশোর টেক্সট মেসেজের মাধ্যমে শেয়ার করছে তার নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছা, আর তাতে সায় আসছে অপর পাশ থেকে। তবে অপর প্রান্তে নেই কোনো রক্তমাংসের মানুষ, রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ল্যাঙ্গুয়েজ মডেল চ্যাটজিপিটি। শেষমেশ নিজেকে শেষ করে দেওয়ার পথই বেছে নেয় ওই কিশোর। ঘটনা চলতি বছরের এপ্রিলের। 16 বছর বয়সে মার্কিন কিশোর অ্যাডাম রেইন চ্যাটজিপিটিকে জানিয়েছিল নিজের অনুভূতির কথা, নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছের কথা। তবে সেই মুহূর্তে তৎক্ষণাৎ সতর্কবার্তা দেয়া, জরুরি হেল্পলাইনের তথ্য শেয়ার করা অথবা কথোপকথন বন্ধ করে দেওয়ার বদলে চ্যাটজিপিটি তাকে উস্কে দেয় আত্মহননের পথে। দাবি অ্যাডামের মা বাবার। এর জেরেই কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ওপেন এআই এর বিরুদ্ধে মামলা ঠুকেছেন তারা। শুরুটা হয়েছিল স্বাভাবিকভাবেই। গেল বছরের সেপ্টেম্বর থেকে পড়াশোনা, সঙ্গীত, জাপানি কমিক্স এবং বিশ্ববিদ্যালয়ে কি পড়বেন এসব বিষয়ে এই ল্যাঙ্গুয়েজ মডেলের সাথে কথা বলে আসছিলেন অ্যাডাম। কয়েক মাসের মধ্যে তার নিকটতম আস্থাভাজন হয়ে ওঠে চ্যাটজিপিটি। পরে সে তার উদ্বেগ ও মানসিক কষ্ট নিয়ে এআই এর সাথে শুরু করে খোলামেলা আলোচনা। অ্যাডামের আইনজীবী মিতালি জৈন জানান, 7 মাসের চ্যাটিংয়ে সে প্রায় 200 বার আত্মহত্যা শব্দটি ব্যবহার করেছে। আর এর উত্তরে চ্যাটজিপিটি এই শব্দটি উল্লেখ করেছে 1200 বারেরও বেশি। যতবারই অ্যাডাম ইঙ্গিত দিয়েছে প্রিয়জনদের মনোযোগ আর সাহায্য দরকার তার, ততবারই চ্যাটজিপিটি তাকে উপায় বাতলে দিয়েছে কিভাবে নিজের ক্ষতচিহ্ন আড়াল করা যায়, কিভাবে নিজের কষ্ট লুকিয়ে রাখা যায়। চলতি বছরের জানুয়ারিতে অ্যাডাম এই চ্যাটবটের কাছে আত্মহত্যার উপায় জানতে চায়। 2-1 বার হেল্পলাইনে যোগাযোগ করতে বললেও তাকে ওভারডোজ, ডুবে মারা যাওয়া এবং কার্বন মনোক্সাইড বিষক্রিয়ার মতো আত্মহননের নানান উপায় বাতলে দেয় এই এআই মডেল। কিশোরের বাবা মায়ের অভিযোগ, কোম্পানিটি ইচ্ছাকৃতভাবে এমনভাবে এআই তৈরি করেছে যাতে ব্যবহারকারীরা এর উপর মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়েন। এছাড়া সঠিক নিরাপত্তা পরীক্ষা এড়িয়ে যাওয়ারও দাবি করেন তারা। এ ব্যাপারে ওপেন এআই জানিয়েছে মামলাটি পর্যালোচনা করছে তারা। কিছু ক্ষেত্রে সিস্টেম প্রত্যাশা অনুযায়ী কাজ করেনি বলেও স্বীকার করেছে প্রতিষ্ঠানটি। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।